Hey, what's up guys? Welcome to my YouTube channel. আজকে একটু গুগল আর্থ এক্সপ্লোর করি আমরা। প্রথমে চলে যাই ক্রোমে, দেন আমরা সার্চ করি গুগল আর্থ। ওকে, আপডেট দরকার নেই। গুগল আর্থ, আমরা চলে আসছি গুগল আর্থ এক্সপ্লোর আর্থ। ওকে, আমি কিছু আগেই এখানে চেক করছি। এর আগে একটু দেখে নিই, এইটা হচ্ছে আমাদের আর্থ। এই পৃথিবী, এটা হচ্ছে স্পেস ভিউ। স্পেস থেকে এরকম দেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে আমি আসলে এটার নাম জানি না, নর্থ পোল না সাউথ পোল বলে সম্ভবত, সবসময় যেখানে বরফ থাকে। হ্যাঁ, সম্ভবত এটাই। আচ্ছা, এখানে হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড, এই যে এখানে নিউজিল্যান্ডের পাশেই হচ্ছে অস্ট্রেলিয়া। আসলে অনেক বড়। ফার্স্ট টাইম ইউজ করতেছি, আগে কখনো গুগল ইউজ করিনি। এই যে অস্ট্রেলিয়া, এখানে হচ্ছে পাপুয়া নিউ গিনি। এর পাশে হচ্ছে ফিলিপিন্স। এখানে হচ্ছে কুয়ালালামপুর, ব্যাংকক, মায়ানমার। আচ্ছা, মায়ানমারের পাশে তো বাংলাদেশ হবে। এই যে এখানে হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, একটু ইয়ে করি, সোজা করে নিই। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, গ্রিনল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, তুর্কি, লিবিয়া, ইজিপ্ট, মিশর, ইরাক, সৌদি আরবিয়া, ওমান, ইয়ামিন, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, এই হচ্ছে বাংলাদেশ। আমরা একটু জুম করে ঢাকা সিটি ঢুকে যাই। টাঙ্গাইল, ভালুকা, গফরগাঁও, কিশোরগঞ্জ। আচ্ছা, ঢাকা। ঢাকা সিটিতে আসলে বড় জায়গা বলতে এয়ারপোর্ট অনেক বড়, অনেক জায়গা নিয়ে এয়ারপোর্ট। আচ্ছা, একটা ফ্যাক্ট শেয়ার করি, সেটা হচ্ছে ঢাকা সিটির আয়তন আর ঢাকার এয়ারপোর্টের আয়তন। আচ্ছা, আমরা একটা ব্রাউজার ওপেন করি। ঢাকা সিটি স্কয়ার কিলোমিটার। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সিটি হচ্ছে 306 স্কয়ার কিলোমিটার। 306 নোটেড, 306। এখন আমরা এখানে হচ্ছে একটা এয়ারপোর্টের সাইজ কম্পেয়ার করি। কিং ফাহাদ স্কয়ার কিলোমিটার। ওকে, হ্যাঁ, ফুল এরিয়াতে এখানে এসেছে। কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন দামান, সৌদি আরবিয়া ইজ 776 স্কয়ার কিলোমিটার। দ্যাটস মিন ঢাকা সিটির চেয়েও বড়, ডাবলেরও বড়। এখানে কম্পেয়ার করি ঢাকা সিটি স্কয়ার কিলোমিটার। ওকে, স্কয়ার কিলোমিটার 306। 306 আর কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 776 কিলোমিটার। ডাবল। এখান থেকে আমরা একটা টাইম স্ল্যাব দেখি কোথায় কিরকম পরিবর্তন হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড, হচ্ছে 300 ফিট। যতদূর বোঝা যাচ্ছে এটা হয়তো আরো 2024-এ দেওয়া, কিন্তু 2024-এর আগে হবে, কারণ এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলমান। এই দিকে কমপ্লিট হয়ে গেছে অলরেডি, চলে গেছে। ভাইরাক্ট দেখা যাচ্ছে, এই যে ভাইরাক্ট, এটা অলরেডি রোড চলে গেছে। আচ্ছা, এই কুড়িল বিশ্ব রোড, এই যদি আমরা মিরপুর থেকে আসি তাহলে যমুনার দিকে এদিকে আসবো। আর যদি 300 ফিট আসি উত্তরের দিকে এদিকে যাবো, মিরপুর দিয়ে এদিকে। এইটার একটা টাইম স্ল্যাব ভিউ দেখি। টাইম স্ল্যাব ভিউ এআই ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, জানি না তখন এগুলো এখানে চালু হয়েছিল নাকি, হয়তো লোকেশন দেওয়া। আচ্ছা, বসুন্ধরা হচ্ছে খালি, সব প্লট খালি, 2001, সব প্লট খালি। ভাই কোনো বাসা বাড়ি নাই দেখি, দুই একটা দেখি ভাই। ভাই আমি হারাই যেতেছি বারবার। আচ্ছা, এই বুঝিস না ঠিক। আচ্ছা, বেশি বসুন্ধরা থেকে আমরা আবার চলে আসি কুড়িল। ওকে, দিস ইজ দ্য ভিউ ইন কুড়িল 2001। আচ্ছা, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড 2003-এ চলে যাই, 2 বছর পিছিয়ে দিই। ওকে, দ্যাটস দ্য ক্লিয়ার ভিউ।
ভাই এই জায়গায় তো মনে হইতেছে যে বরফ জমছে। বরফ না ভাই, এটা হলো সাদা বালু। বালু ফালাইছে দেখে এরকম দেখাইতেছে। বালু ফালায় ফালায় হয়তো ভরতেছিল তখন। ওকে, কোরিল আর নিকুঞ্জ, এই হচ্ছে নিকুঞ্জ। নিকুঞ্জ তৈরি হচ্ছে তখন। এটা হচ্ছে নিকুঞ্জ এক সম্ভব, হ্যাঁ একই। এটা হচ্ছে নিকুঞ্জ দুই। নিকুঞ্জ দুই হয়তো পুরনো। এই হচ্ছে এয়ারপোর্ট। আচ্ছা, আমরা করিলেই থাকি, করিলেই ভিডিও বড় না করে শর্টস করে দিই। করি 2004-এ চলে যাই। 2004 এখান থেকে তখন হচ্ছে একটা দেখতে যত দেখা যাচ্ছে। এটা হচ্ছে 300 ফিট সড়ক নেই, আসলে নেই 300 ফিট সড়ক নেই, রাস্তা তৈরি হয়নি তখন। এই জায়গা দিয়ে হচ্ছে সামনে চলে গেছে। এই রোডটা ডিরেক্ট ছিল, দেখেন 2004-এ এখানে জ্যামজট দেখা যাচ্ছে এই রোডের কারণ, ডিরেক্ট সংযুক্ত থাকার কারণ। ওকে, 2006-এ চলে যাই। 6, 5 নেই অবশ্য। 5-এর ভিউ এটা, 8-এর ভিউ চলে গেলাম। একটু জুম করি, ক্লিয়ার ভিউ। ওকে, সম্ভবত কাজ চালু হয়েছিল, এখানে একটা দেখা যাচ্ছে। আর 9 ভিউ 1, এখানে এখনো একটা বড় ঝিলের মতো আছে। 10। ওকে, এই দেখেন জ্যাম 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 জ্যাম, গাড়ি আর গাড়ি কত দূর চলে গেছে। ওকে, 11-তে চলে যাই। ওকে, গ্রিন 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 গ্রিন। এখন বসুন্ধরা বাড়িঘর দেখা যাচ্ছে। ওকে, এই যে এআইইউবি বলে, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে, হ্যাঁ কুড়িলে কাজ শুরু হয়েছে 2011-তে, কুড়িলে কাজ শুরু হয়েছে। হ্যাঁ, ওকে, 2012-তে চলেছি। 2012, হ্যাঁ কাজ চলতেছে, পুরো ঝিল ভরাট করে ফেলছে। 13, 13 কাজ চলতেছে। গ্রিন কোথায়? গ্রিন সব চলে গেছে। কাজ চলতেছে, অনেক বড় আসলে। ফ্লাইওভার গুলো বোঝা যায় না উপর থেকে দেখলে হয়তো। আবার গ্রিন ভিউ, গ্রিন ভিউ 2000, এটা হচ্ছে সম্ভবত 15। হ্যাঁ 15। আচ্ছা, ডে ভিউ দেখা যায়, বছর দেখছি, ডে ভিউ দেখা যায়। হ্যাঁ, ফ্লাইওভার কমপ্লিট, ফ্লাইওভার কমপ্লিট 2014। হ্যাঁ 13-তে কমপ্লিট হয় নাই, এখানে ভায়াডেক্ট হয়তো সম্ভবত। হ্যাঁ, রোড পিচ ঢালাই হয়নি, রোড হয়নি। 2014 কমপ্লিট। এই যে গাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ, জ্যামজট অনেকটাই নেই, এখানে একটা জ্যাম পড়েছে। এটা হয়তো সম্ভবত অন্য কোনো কারণে, এর সামনে খালি। এখন আমরা 15-তে দেখি। 15-তে আবার গ্রিন, হয়তো এটা ওয়েদারের কারণে। আচ্ছা, 16, দ্যাটস দ্য ভিউ। জুম করি। 17, ইয়েস 17, 18। ওকে, ক্লিয়ার ভিউ। 19, 20, আবার গ্রিন চলে গিয়েছে। 21, 22, 23, 24 নেই, 24-এ থাকার কথা। 24 তো মোবাইলে আছে। আচ্ছা 23-এর ভিউ, হ্যাঁ ঠিক আছে, 23-এর ভিউ হবে। 24-এর ভিউ হবে না। এই যে আমরা এখান থেকে কোরিল থেকে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে 22-এ যদি দেই,
22-এ হচ্ছে আমাদের, হ্যাঁ এখান পর্যন্ত চলে এসেছে, কুড়িল পর্যন্ত র্যাম্প বসে গেছে, ভায়াডাক্ট এখান থেকে ভায়াডাক্টের উপর র্যাম্প বসবে। 23-এ আমাদের, হ্যাঁ এই যে ভায়াডাক্ট বসে গেছে, পিচ ঢালাই মানে রোড পিচিং এর কাজ চলছে। এই যে আমরা বনানীতে চলে আসছি, এখান থেকে আবার নেই। And that's the video. If you enjoy this video, subscribe my channel. So thank you guys, bye bye.